বন্ধুরা, আমরা গত দ্বাদশ পর্বে ষষ্ঠী বিভক্তির কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, গুরুত্বপূর্ণ কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই পর্বে অর্থাৎ ত্রয়োদশ পর্বে আমরা ষষ্ঠী বিভক্তি আরো 5টি গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে বা নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। তোমরা শেষ পর্যন্ত থেকে ভালো করে বুঝে নাও। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, 6 নম্বর নিয়মটি হলো অধিগর্থ অধিগর্থ দয়েশাং কর্মণি। অধিগর্থ দয়েশাং কর্মণি অর্থাৎ এই সূত্রটির অর্থ হলো এরকম: অধিগর্থ অর্থাৎ শরণার্থক ধাতু, মানে মনে করা শরণার্থক ধাতু, দয় ধাতু, দয় মানে দয়া করা, এবং ইস ধাতু, ইস মানে প্রভুত্ব করা বা নিয়ন্ত্রণ করা হতে পারে, বা আধিপত্য কায়েম করা, আধিপত্য করা ইস ধাতুর অর্থ। এইসব ধাতুর কর্মতে বিকল্পে ষষ্ঠী বিভক্তি হবে। কর্মে আমরা জানি দ্বিতীয় বিভক্তি হয়, কিন্তু এই সূত্রে কি বলেছে যে এইসব ধাতু অর্থাৎ শরণার্থক ধাতু, দয় ধাতু এবং ইস ধাতুর কর্মে বিকল্পে ষষ্ঠী বিভক্তি হবে। আরেকবার দেখো, অধিগর্থ অর্থাৎ এখানে সূত্র ভালো করে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে অধিগর্থ, এখানে এই অধিগর্থ অধিক অর্থ অর্থাৎ অধিগর্থ কথাটির অর্থ হচ্ছে শরণার্থক ধাতু, অর্থাৎ যে ধাতুগুলোর অর্থ হচ্ছে মনে করা, রিমেম্বার, ইংরেজিতে আমরা যদি বলি রিমেম্বার, হ্যাঁ, শরণার্থক ধাতু, স্মরণ করা। দয় ধাতু মানে দয়া করা, ইস, দয় যোগ ইস সন্ধি বিচ্ছেদ করলে ইস ধাতু মানে প্রভুত্ব করা বা আধিপত্য করা বা নিয়ন্ত্রণ করা। এইসব ধাতুগুলোর কর্মণি অর্থাৎ কর্মে বিকল্পে ষষ্ঠী বিভক্তি হবে। কর্মে বিকল্পে অর্থাৎ কর্মে দ্বিতীয় বিভক্তি হয়, আমরা দ্বিতীয় বিভক্তিও করতে পারি, কিন্তু বিকল্পে আমরা ষষ্ঠী বিভক্তির প্রয়োগও করতে পারি। এবার তোমরা এই উদাহরণগুলো ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। প্রথম উদাহরণটি দেখো, মাতা পুত্রস্য স্মরতি। মাতা পুত্রস্য স্মরতি, প্রথমে দেখো স্মরতি, এই বাক্যটাতে স্মরতি অর্থাৎ স্মৃতি ধাতু, অর্থাৎ স্মৃতি মানে স্মরণ করা, স্মৃতি ধাতু মানে স্মরণ করা বা মনে করা, রিমেম্বার। মা, তাহলে এই স্মৃতি ধাতুর কর্ম, মা পুত্রকে স্মরণ করছে, তাহলে স্মৃতি ধাতুর কর্ম পুত্র, কর্মে দ্বিতীয় বিভক্তির বদলে অর্থাৎ কর্মে দ্বিতীয়ার বিকল্পে আমরা এই সূত্র দিয়ে ষষ্ঠীর প্রয়োগ করতে পারি। এখানে যেমনটি দেখানো হয়েছে, দেখো, মাতা পুত্রস্য স্মরতি, মাতা পুত্রস্য স্মরতি, এখানে দেখো পুত্রস্য অর্থাৎ এটা কিন্তু কর্ম, অর্থাৎ মা কাকে স্মরণ করছে, কাকে মনে করছে, পুত্রকে। তাহলে মাতা পুত্রম স্মরতি, এই লাল কালিতে যেটা আছে দেখো, এটা কর্মকারক, কর্মে স্বাভাবিক নিয়মে আমাদের দ্বিতীয় বিভক্তি হয়েছে, অর্থাৎ স্মৃতি ধাতুর কর্মে দ্বিতীয় বিভক্তি হয়েছে। কিন্তু এই সূত্রে কি বলেছে যে স্মৃতি ধাতু, স্মরণাত্মক ধাতু, দয় ধাতু, দয়তে দয় ধাতু, ইষ্টে ইস ধাতু, এই ধাতুগুলোর কর্মে বিকল্পে আমরা এই ধাতুগুলোর যদি প্রয়োগ হয়, তাহলে এই ধাতুগুলোর কর্মে আমরা যদি চাই বিকল্পে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ করতে পারি। অর্থাৎ পুত্রম অর্থাৎ মাতা পুত্রম স্মরতি, এই পুত্রমের জায়গায় আমরা ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করে করতে পারি পুত্রস্য, অর্থাৎ মাতা পুত্রস্য স্মরতি, মাতা পুত্রকে স্মরণ করছে বা মনে করছে, মাতা পুত্রস্য স্মরতি, অর্থাৎ পুত্রম অর্থাৎ কর্মে দ্বিতীয়ার বদলে আমরা বিকল্পে ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করতে পারি যদি শরণার্থক ধাতু অর্থাৎ স্মৃতি ধাতু বা শরণার্থক ধাতুর প্রয়োগ থাকে। দ্বিতীয় উদাহরণটিতে দেখো, রাজা দরিদ্রস্য দয়তে। রাজা দরিদ্রম, প্রথমে লাল কালিটা দিয়ে যেটা আছে সেটা দেখো, রাজা দরিদ্রং দয়তে, রাজা দরিদ্রকে দয়া করছে। দয়তে দয় ধাতু থেকে, দয় মানে দয় ধাতু অর্থ হচ্ছে দয়া করা, তাহলে দয় ধাতুর প্রয়োগ রয়েছে। তাহলে দয় ধাতুর কর্মে দ্বিতীয় বিভক্তি স্বাভাবিক নিয়মে লাল কালিতে যেটা লেখা রয়েছে সেটা দরিদ্রম অর্থাৎ কর্মে দিতেই হয়েছে, কিন্তু কি বলেছে যে দয় ধাতুর প্রয়োগ থাকলে পরে তার কর্মে আমরা বিকল্পে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ করতে পারি। অর্থাৎ দরিদ্রম এই দ্বিতীয় বিভক্তির বদলে আমরা ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করে করতে পারি দরিদ্রস্য, অর্থাৎ দরিদ্রমকে আমরা দরিদ্রস্য অর্থাৎ ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করতে পারি। রাজা দরিদ্রস্য দয়তে ষষ্ঠী বিভক্তি প্রয়োগ হলো, তার মানে কর্মে ষষ্ঠী বিভক্তি হলো। যেহেতু দয় ধাতুর প্রয়োগ রয়েছে, এখানে কর্মে দ্বিতীয় না হয়ে আমরা বিকল্পে ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করতেও অর্থাৎ দ্বিতীয় বিভক্তি প্রয়োগ না করে বিকল্পে আমরা ষষ্ঠী প্রয়োগ করতে পারি। যেমন এই বাক্যে করা হয়েছে, দরিদ্রস্য দয়তে, কালো কালি দিয়ে যেটা দেখো, রাজা দরিদ্রস্য দয়তে, অর্থাৎ দয় ধাতুর প্রয়োগ রয়েছে বলে কর্মে আমরা ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করতে, বিকল্পে ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করতে পেরেছি, কর্মে বিকল্পে ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করতে পেরেছি। তৃতীয় উদাহরণটি দেখো, তৃতীয় উদাহরণটিতে কি বলেছে, মাতা পুত্রস্য ইষ্টে। মাতা পুত্রম ইষ্টে অর্থাৎ পিতা পুত্রম ইষ্টে, এটা বলতে বাদ দাও, পিতা পুত্রম ইষ্টে, ইষ্ট ইস ধাতু মানে প্রভুত্ব করা বা নিয়ন্ত্রণ করা, তাহলে পিতা পুত্রকে নিয়ন্ত্রণ করছেন। কাকে নিয়ন্ত্রণ করছে, পুত্রকে, তাহলে পুত্র কর্মকারক, কর্মকারকের দ্বিতীয় বিভক্তি হয়েছে লাল কালি দিয়ে যেটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, সেটা পুত্রম দ্বিতীয় বিভক্তি হয়েছে। সাধারণ নিয়মে
বা স্বাভাবিকভাবে বা সাধারণ নিয়মে কিন্তু কর্মে দ্বিতীয়া, সেই কর্মে দিতেই হয়েছে পুত্রং ইষ্টে, পিতা পুত্র ইষ্টে। কিন্তু যেহেতু এখানে ইস ধাতুর প্রয়োগ রয়েছে, যেহেতু সূত্র অনুযায়ী বলেছিল অধিগর্থ দয়ে সাং, দয় ইস কর্মণি, অর্থাৎ অধিগর্থ ধাতু, শরণার্থক ধাতু, দয় ধাতু এবং ইস ধাতুর কর্মে আমরা বিকল্পে ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করতে পারি। তাহলে দেখো এই কর্মে দ্বিতীয় বিভক্তি হয়েছে পুত্রম, পিতা পুত্রম ইষ্টে, ইস ধাতুর প্রয়োগ এখানে পুত্রম স্বাভাবিক নিয়ম সাধারণত কর্মে দ্বিতীয় হয়, দ্বিতীয় হয়েছে। কিন্তু কি বলেছে, ইস ধাতুর প্রয়োগ থাকলে পরে আমরা সেই ইস ধাতুর কর্মে দ্বিতীয় আমরা প্রয়োগ করতে পারি। কিন্তু আমরা যদি চাই তাহলে বিকল্পে পুত্রমের বদলে আমরা চাইলে আমরা ষষ্ঠী বিভক্তিও প্রয়োগ করতে পারি। এই সূত্রের নিয়মে সেটা বলেছে যে আমরা ইস ধাতুর প্রয়োগ থাকলে পরে আমরা কর্মে দ্বিতীয় না করে আমরা ষষ্ঠী বিকল্পে আমরা ষষ্ঠী প্রয়োগ করতে পারি। তাহলে ষষ্ঠী প্রয়োগ করলে হবে পিতা পুত্রস্য ইষ্টে। তাহলে এখানে তাই হয়েছে, ষষ্ঠী প্রয়োগ হয়েছে পিতা পুত্রস্য, পুত্রম ইষ্টে না লিখে পিতা পুত্রস্য ইষ্টে। আমরা এইভাবে কিন্তু বিকল্পে লিখতে পারি। পরীক্ষার সময় এলে ধরো এরকম একটা উদাহরণ এলো, মাতা পুত্রস্য স্মরতি, মাতা এটা থাকবে না, আমি এটা বোঝার জন্য তোমাদের এখানে আমি লিখেছি এখানে বোর্ডে। এলে পরে মাতা পুত্রস্য স্মরতি এলো, তোমাদের বুঝে নিতে হবে, সূত্রটা মনে রাখতে হবে, অর্থটা মনে রাখতে হবে এবং ধাতুগুলোকে অবশ্যই মনে রাখতে হবে, বুঝে পড়বে। তাহলে শরণার্থক ধাতু, দয় ধাতু, ইস ধাতু, ধাতুগুলো দেখলে বুঝবে। তাহলে শরণার্থক ধাতুর প্রয়োগে বা অধিগর্থ দশাং কর্মণি সূত্রে যদি এরকম আসে তাহলে লিখবে অধিগর্থ দশাং কর্মণি, অধিগর্থ দয়সাং কর্মণি সূত্রে কর্মে বিকল্পে ষষ্ঠী বিভক্তি, কর্মে বিকল্পে ষষ্ঠী বিভক্তি। সূত্রটা অবশ্যই উল্লেখ করবে, আর সূত্র উল্লেখ না করলে শুধু লিখবে কর্মে বিকল্পে ষষ্ঠী বিভক্তি। সূত্রটা উল্লেখ করা সবসময় জন্যই ভালো। তাহলে লিখবে অধিগর্থ দয়সাং কর্মণি সূত্রে কর্মে বিকল্পে ষষ্ঠী বিভক্তি। এবার দেখো 7 নম্বর সূত্রটি হলো ষষ্ঠী হেতু প্রয়োগে। ষষ্ঠী হেতু প্রয়োগে সূত্রটি অর্থ এরকম, বাক্যে যদি হেতু শব্দের, এই হেতু অর্থাৎ হেতু মানে তোমরা জানো হেতু মানে কারণ, হেতু শব্দটির প্রয়োগ যদি থাকে, বাক্যে যদি হেতু শব্দটির প্রয়োগ থাকে তাহলে হেতুবাচক শব্দে বা নিমিত্তবোধক শব্দে, হেতুবাচক শব্দ বা নিমিত্তবোধক শব্দ একই, হেতুবাচক শব্দে বা নিমিত্তবোধক শব্দে ষষ্ঠী বিভক্তি হবে। তোমরা উদাহরণগুলো ভালো করে দেখো তাহলে পরিষ্কার হবে। প্রথম উদাহরণটি দেখো, অন্নস্য হেতঃ বসতি, অন্নস্য হেতঃ বসতি। দেখো এখানে হেতু, একটু আগে বললাম হেতু মানে কারণ, এখানে হেতু শব্দের প্রয়োগ রয়েছে। আচ্ছা, হেতু শব্দের বাক্যে যদি হেতু শব্দের প্রয়োগ থাকে তাহলে হেতুবাচক শব্দে, এবার হেতুবাচক শব্দ কোনটা, অন্নস্য হেতঃ মানে ভাতের কারণে বসতি বাস করছে। তাহলে এখানে আমি একটা সহ লিখে দেই, পরিষ্কার হবে, সহ অন্যস্য হেতঃ হেতঃ বসতি। ধরে নাও এখানে একটা সহ আছে, সহ অন্যস্য হেতঃ বসতি, সে অন্যের হেতু বাস করছে, সে অন্যের ভাতের জন্য ভাতের কারণে বাস করছে। তাহলে তার বাস করার কারণ, এই বাস করার কারণ কোনটি, হেতু কোনটি, বাস করার হেতুটি হচ্ছে এই অন্ন। সে যে বাস করছে, সহ বসতি, বাস করছে কেন, অর্থাৎ তার হেতুবাচক শব্দ কোনটা বা নিমিত্তবোধক শব্দ এটা, অন্যের কারণে সে বাস করছে। কিসের জন্য বাস করছে, অন্যের কারণে। ভাত পায় হয়তো সে ভাত পায় সেখানে, তাই সেই ভাতের কারণে সেখানে সে বাস করছে। তাহলে অন্যটা হচ্ছে হেতুবাচক শব্দ, এই জন্য এখানে ষষ্ঠী বিভক্তি হয়েছে। তাহলে বাক্যে যদি হেতু শব্দের প্রয়োগ থাকে তাহলে হেতুবাচক শব্দে, এটা কিন্তু হেতু শব্দ কিন্তু এটা হেতুবাচক নয়, হেতুবাচক এইটা বা নিমিত্তবোধক, হেতুবাচক শব্দ বা নিমিত্তবোধক শব্দ এটা, কিসের হেতু বাস করছে, অন্যের হেতু। এই জন্য এটা হচ্ছে, এই অন্যটা হচ্ছে হেতুবাচক শব্দ। তাহলে হেতুবাচক শব্দে আমাদের ষষ্ঠী বিভক্তি হয়েছে অন্যস্য হেতঃ বসতি, সহ অন্যস্য হেতঃ বসতি। এই ক্ষেত্রে আরেকটু বলি, সেই সাথে সাথে কিন্তু হেতু শব্দটা যা থাকবে সেটাতেও ষষ্ঠী বিভক্তি হবে, অর্থাৎ হেতুবাচক শব্দেও ষষ্ঠী বিভক্তি প্রয়োগ হবে এবং সেই সঙ্গে বাক্যে যে হেতু শব্দটা থাকবে সেটাতেও ষষ্ঠী বিভক্তি হবে। অর্থাৎ হেতঃ, হেতু শব্দ উকারান্ত সাধু শব্দ, সাধু শব্দের ষষ্ঠী একবচনে সাধুঃ হেতঃ, অর্থাৎ এটাতেও কিন্তু এই হেতু শব্দটাতে, এটা হেতুবাচক শব্দ নয়, বারবার বলছি হেতুবাচক শব্দ এটা, কারণ অন্যের হেতু, সে কিসের হেতু বাস করছে, সে অন্ন বা ভাতের হেতু সে বাস করছে, সুতরাং এটা হেতুবাচক শব্দ বা নিমিত্তবোধক শব্দ, এটাতে ষষ্ঠী বিভক্তি প্রয়োগ হচ্ছে। সেই সাথে বাক্যে যে হেতু শব্দটি প্রয়োগ হবে সেটাতেও কিন্তু ষষ্ঠী বিভক্তি প্রয়োগ হবে। পরীক্ষার সময় তোমাদের অন্যস্যের নিচে দাগ থাকবে। এবার দ্বিতীয় উদাহরণটি দেখো, অল্পস্য হেতঃ বহু ত্যাজতি মূর্খঃ। অল্পস্য হেতঃ বহু ত্যাজতি মূর্খঃ, বহু ত্যাজতি মূর্খঃ মানে বহু ত্যাগ করে মূর্খ। অল্পের কারণে
অল্প জিনিস রক্ষা করতে গিয়ে অনেক জিনিস ত্যাগ করে ফেলে মূর্খ ব্যক্তি। যারা মূর্খ হয় তারা অল্প কিছু রক্ষা করবার জন্য তারা অনেক কিছু ত্যাগ করে, যারা মূর্খ। অল্পস্য হেতহ, তাহলে এটা হেতুবাচক শব্দ, তাই এই কারণে অল্পস্য হয়েছে, অর্থাৎ ষষ্ঠী বিভক্তি হয়ে হয়েছে, হেতুবাচক শব্দে ষষ্ঠী বিভক্তি হয়ে হয়েছে অল্পস্য। তাহলে এই বাক্যের হেতুবাচক শব্দ হচ্ছে অল্প, অল্পের কারণে। অনেক ত্যাগ করে, মূর্খ ব্যক্তি অনেক ত্যাগ করে, কিসের কারণে? অল্পের কারণে। তাহলে এটা হেতুবাচক শব্দ, তাহলে হেতুবাচক শব্দে ষষ্ঠী বিভক্তি হয়ে হয়েছে অল্পস্য। পরীক্ষার সময় অল্পস্য নিচে দাগ থাকবে। তৃতীয় উদাহরণটি দেখো, ধনস্য হেতহ, এটা দেবনাগরীতে লিখেছি, তোমাদের পরীক্ষার সময় কিন্তু দেবনাগরীতে থাকবে, সুতরাং দেবনাগরীতে কিন্তু অভ্যাস করবে বারবার, এই জন্য মাঝে মাঝে আমি দেবনাগরীতে লিখছি। ধনস্য, তোমরা বোঝার চেষ্টা করবে, আশা করি তোমরা বুঝতে পারবে। ধনস্য হেতহ রাজকুলম গচ্ছতি সহ, রাজকুলম গচ্ছতি সহ, সহ মানে সে, গচ্ছতি মানে যায়, রাজকুলে যায়। কিসের কারণে সে রাজকুলে যাচ্ছে বা রাজার দরবারে যাচ্ছে বা রাজার রাজসভাতে যাচ্ছে? ধনস্য হেতহ, ধনের কারণে। তার মানে এটা হেতুবাচক শব্দ বা নিমিত্তবোধক শব্দ, সুতরাং এই হেতুবাচক শব্দ বা নিমিত্তবোধক শব্দটিতে ষষ্ঠী বিভক্তি হয়ে হয়েছে ধনস্য। ধনম, ধন শব্দ আক্রান্ত ক্লিবলিঙ্গ ফল শব্দের মতো, ক্লিবলিঙ্গ ফল শব্দের মতো ফলস্য, ধনস্য। যাই হোক, তো এখানে ষষ্ঠী বিভক্তি, যেহেতু এটা হেতুবাচক বা নিমিত্তবোধক শব্দ, এই কারণে এটাতে ষষ্ঠী বিভক্তি হয়েছে, হয়ে হয়েছে ধনস্য। তাহলে এটা হেতুবাচক শব্দ, ধনের কারণে সে রাজকুলে বা রাজসভাতে সে যাচ্ছে। রাজকুলম গচ্ছতি সহ, সে কেন যাচ্ছে রাজকুলে? কারণ ধনের কারণে, ধনের নিমিত্ত, ধনের জন্য। তাহলে এটা হচ্ছে হেতুবাচক শব্দ, এই কারণে ষষ্ঠী বিভক্তি হয়েছে। তাহলে পরীক্ষার সময় যদি তোমাদের আসে এইভাবে কোন একটা এলো অল্পস্য হেতহ, বা এটা এলো অল্পস্য হেতহ বহু ত্যাজতি মূর্খঃ, অল্পস্য নিচে দাগ, তাহলে লিখবে ষষ্ঠী হেতু প্রয়োগের সূত্রে হেতুবাচক শব্দে, ষষ্ঠী হেতু প্রয়োগের সূত্রে হেতুবাচক শব্দে ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী হেতু প্রয়োগের সূত্রে হেতুবাচক শব্দে, হেতুবাচক শব্দে বা নিমিত্তবোধক শব্দে ষষ্ঠী বিভক্তি। এবার দেখো 8 নম্বর নিয়মটি হলো এনোপা দ্বিতীয়া। এনোপা দ্বিতীয়া, এই সূত্রটির অর্থ হলো এরকম, এনপ প্রত্যয়ান্ত শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি এবং ষষ্ঠী বিভক্তি হয়। এই সূত্রে যে তোমরা দেখতে পাচ্ছ এনোপা, এটা হচ্ছে এনপ প্রত্যয়। তো এই এনপ প্রত্যয়ান্ত শব্দের যোগে, এই এনপ প্রত্যয়টি যুক্ত হওয়ার পরে যে শব্দটা তৈরি হয় সেটা হচ্ছে এনপ প্রত্যয়ান্ত শব্দ। সেই এনপ প্রত্যয়ান্ত শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি এবং ষষ্ঠী বিভক্তি হবে। উদাহরণগুলো দেখো, পরিষ্কার হবে। প্রথম উদাহরণটি হচ্ছে গৃহস্য দক্ষিণেন বনম। তাহলে দেখো এখানে গৃহস্য দক্ষিণেন বনম, এখানে দক্ষিণেন, দক্ষিণ যোগ এনপ প্রত্যয় করে হয়েছে দক্ষিণেন। তাহলে এটা এনপ প্রত্যয়ান্ত শব্দ। তাহলে দক্ষিণেন মানে দক্ষিণ দিকে, তাহলে গৃহস্য দক্ষিণেন বনম, গৃহের দক্ষিণ দিকে কাছেই বন রয়েছে, গৃহের দক্ষিণ দিকের কাছেই বন রয়েছে। এনপ প্রত্যয়ান্ত সমীপ অর্থে বা সমীপ মানে কাছে অর্থে ব্যবহৃত হয়। তাহলে গৃহস্য দক্ষিণেন বনম, গৃহের দক্ষিণ দিকে বন রয়েছে। এখানে এনপ প্রত্যয়ান্ত শব্দের যোগে আমরা নিয়মে বলা হয়েছিল এনোপা দ্বিতীয়, কথাটি অর্থ হচ্ছে এনপ প্রত্যয়ান্ত শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি এবং ষষ্ঠী বিভক্তি হয়। তাহলে এখানে তাই হয়েছে এই বাক্যটিতে, দক্ষিণেন এনপ প্রত্যয়ান্ত শব্দ, দেখলেই বোঝা যাচ্ছে। তাহলে এনপ প্রত্যয়ান্ত শব্দটি থাকার কারণে এখানে দেখো গৃহতে গৃহস্য হয়েছে, ষষ্ঠী বিভক্তি প্রয়োগ হয়েছে, আবার দ্বিতীয় বিভক্তির প্রয়োগ হয়েছে গৃহম। কারণ আমাদের নিয়মেই বলেছে এনপ প্রত্যয়ান্ত শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি এবং ষষ্ঠী বিভক্তি হবে। তাহলে এনপ প্রত্যয়ান্ত শব্দের প্রয়োগ রয়েছে, দক্ষিণে এনপ প্রত্যয়ান্ত শব্দ, এই প্রয়োগটা থাকার কারণে গৃহম অর্থাৎ দ্বিতীয় বিভক্তিও হয়েছে এবং ষষ্ঠী বিভক্তিও হয়েছে, গৃহস্য ষষ্ঠী বিভক্তিও হয়েছে। দ্বিতীয় উদাহরণটি দেখো, বিদ্যালয়স্য পূর্বেন ক্রীড়া ক্ষেত্রম অস্তি। বিদ্যালয়ের পূর্ব দিকে অর্থাৎ বিদ্যালয়ের পূর্বের কাছেই একটি খেলার মাঠ রয়েছে বা আছে। তাহলে বিদ্যালয়ের পূর্ব দিকে, খুব দূরে নয়, কাছেই, পূর্বে কাছেই ক্রীড়াক্ষেত্র অর্থাৎ খেলার মাঠ রয়েছে। তাহলে এখানে পূর্বে এনো, পূর্ব এনো প্রত্যয়ান্ত শব্দ, পূর্বে এনো অর্থাৎ এনো প্রত্যয়ান্ত শব্দটা বুঝতে পারছো। তাহলে এনো প্রত্যয়ান্ত শব্দটি থাকার কারণে, এনো প্রত্যয়ান্ত শব্দের যোগে বা শব্দটি থাকার কারণে, এনো প্রত্যয়ান্ত শব্দের কারণে বা যোগে, এনো প্রত্যয়ান্ত শব্দের যোগে দেখো দ্বিতীয় বিভক্তি হয়েছে বিদ্যালয়ম, পূর্বেন ক্রিয়াক্ষেত্রমস্তি, অথবা ষষ্ঠী বিভক্তি হবে, ষষ্ঠী বিভক্তি হয়েছে বিদ্যালয়স্য, অর্থাৎ বিদ্যালয়স্য পূর্বেন ক্রিয়াক্ষেত্রমস্তি। বিদ্যালয়স্য পূর্বেন ক্রিয়াক্ষেত্রমস্তি, বিদ্যালয়ের পূর্ব দিকে ক্রিয়াক্ষেত্র আছে, বিদ্যালয় পূর্বেন ক্রিয়াক্ষেত্রমস্তি, বিদ্যালয়ের পূর্ব দিকে ক্রীড়াক্ষেত্রটি আছে বা খেলার মাঠটি আছে, অর্থ একই। কিন্তু এনপ প্রত্যয়ান্ত শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি হয় এবং ষষ্ঠী বিভক্তি হয়, সেটা আমরা বাক্যটা দেখে বুঝতে পারছি। দক্ষিণেন থাকার কারণে গৃহম দ্বিতীয় বিভক্তি, গৃহস্য ষষ্ঠী বিভক্তি, পূর্বেন অর্থাৎ এনপ প্রত্যয়ান্ত শব্দের যোগে, এনপ প্রত্যয়ান্ত শব্দটি থাকার কারণে বা শব্দের যোগে
দ্বিতীয় বিভক্তি হয়েছে বিদ্যালয়ম, এবং ষষ্ঠী বিভক্তি হয়েছে, ষষ্ঠী বিভক্তি হয়েছে বিদ্যালয়স্য। তাহলে তোমাদের পরীক্ষার সময় যেহেতু পরীক্ষার সময় যদি এইভাবে আসে গৃহস্থ দক্ষিণেন বনম, যে কোনো একটা আসবে, গৃহস্থ দক্ষিণেন বনম, তাহলে লিখবে এনোপা দ্বিতীয় সূত্রে, এনোপা দ্বিতীয় সূত্রে, এনোপা দ্বিতীয় সূত্রে বা এনব প্রত্যন্ত শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি, এনোপা দ্বিতীয় সূত্রে এনব প্রত্যন্ত শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি, এনব প্রত্যন্ত শব্দের যোগে ষষ্ঠী বিভক্তি। গৃহস্থ যদি আসে তাহলে ষষ্ঠী বিভক্তি, গৃহম যদি আসে তাহলে দ্বিতীয় বিভক্তি লিখবে, এনব প্রত্যন্ত শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি। অথবা যদি ষষ্ঠীর নিচে ষষ্ঠী যদি আসে, অর্থাৎ গৃহস্থ যদি আসে গৃহস্থ দক্ষিণেন বনম, তাহলে লিখবে এনব প্রত্যন্ত শব্দের যোগে ষষ্ঠী বিভক্তি। সূত্রটি হচ্ছে এনোপা দ্বিতীয়, তাই এনোপা দ্বিতীয় সূত্রে এনব প্রত্যন্ত শব্দের যোগে ষষ্ঠী বিভক্তি। দেখো এই 9 নম্বর নিয়মটি হলো, সূত্রটি হলো কৃত্ব অর্থ প্রয়োগে কালে অধিকরণে, কৃত্ব অর্থ প্রয়োগে কালে অধিকরণে। অর্থাৎ এই সূত্রটি অর্থ হলো এরকম, যদি ক্রিয়ার সংখ্যা বোঝায়, অর্থাৎ দিনে সে 5 বার বই পড়তে বসে, সে দিনে 3 বার ভাত খায়, সে বছরে 3 বার বিদেশে যায়, অর্থাৎ এই ক্রিয়ার যদি সংখ্যা বোঝায়, তাহলে সংখ্যাবাচক শব্দের উত্তর 1, 2, 3, 4 এই সংখ্যাবাচক শব্দগুলির উত্তর দুটি প্রত্যয় হয়। সেই দুটি প্রত্যয় হচ্ছে সূচ প্রত্যয় এবং কৃত্যসূচ প্রত্যয়। তাহলে সংখ্যাবাচক যদি, তাহলে কি বললাম, ক্রিয়ার অর্থ বোঝালে, ক্রিয়ার অর্থ নয়, ক্রিয়ার বার বোঝালে, অর্থাৎ কতবার সে, অর্থাৎ ক্রিয়ার সংখ্যা বোঝালে, ক্রিয়ার সংখ্যা বোঝালে, দিনে সে 5 বার বই পড়তে বসে, সে দিনে 3 বার ভাত খায়, এই যে সে বছরে 3 বার বিদেশে যায়, অর্থাৎ এই যে ক্রিয়ার সংখ্যা বোঝাচ্ছে, ক্রিয়ার সংখ্যা বোঝালে যেগুলো সংখ্যাবাচক শব্দ রয়েছে, সংখ্যাবাচক শব্দ যেমন হচ্ছে 1, 2, দ্বি, সংস্কৃত হচ্ছে দ্বি, ত্রি, চতুর, পঞ্চন, অর্থাৎ 5, এই যে সংখ্যাবাচক শব্দগুলো, এদের উত্তর সূচ প্রত্যয় এবং কৃত্যসূচ প্রত্যয়। সূচ প্রত্যয় এবং কৃত্যসূচ প্রত্যয় এই দুটি প্রত্যয় হয়। তাহলে সংখ্যাবাচক শব্দের উত্তর যখন ক্রিয়ার সংখ্যা বোঝাবে তখন সংখ্যাবাচক, তাহলে কি বললাম, ক্রিয়ার সংখ্যা বোঝালে সংখ্যাবাচক শব্দের সঙ্গে, সংখ্যাবাচক শব্দের সঙ্গে সূচ প্রত্যয় বা কৃত্যসূচ প্রত্যয় যুক্ত হবে, এবং যুক্ত হওয়ার পরে যেই সূচ প্রত্যয়ান্ত বা কৃত্যসূচ প্রত্যয়ান্ত শব্দটা তৈরি হবে, তাদের যোগে কালাধিকরণে, অর্থাৎ কালাধিকরণে ষষ্ঠী বিভক্তি হয়। এবার কালাধিকরণটা কি? অধিকরণ হচ্ছে একটা স্থানাধিকরণ, কালাধিকরণ স্থান, আমরা অধিকরণ কারক এখনো পড়িনি, পরের পর্বেই আমরা অধিকরণ কারক শুরু করব, কিন্তু তোমরা এতটুকু খালি জেনে রাখো, কাল বা সময় বোঝালে অধিকরণ হবে এবং কোন স্থান বোঝালে অধিকরণ হয়। বালকটি ক্রীড়াক্ষেত্রে খেলছে, মাঠে খেলছে, তাহলে মাঠটা একটা স্থান, সুতরাং একটা স্থানাধিকরণ। সে বছরে 1 বার বিদেশে যায়, বছরটা তাহলে একটা কালাধিকরণ, বছরটা। সে দিনে 5 বার বই পড়ে, তাহলে সে দিনে, অর্থাৎ দিনটা একটা কালাধিকরণ, অর্থাৎ কাল বা সময়, সুতরাং দিনটা একটা কালাধিকরণ। যাই হোক, তো কালাধিকরণ এখানে কি বলছে, স্থানাধিকরণে নয়, এখানে বলেছে কালাধিকরণে, অর্থাৎ সূচ প্রত্যয়ান্ত শব্দের যোগে এবং কৃত্যসূচ প্রত্যয়ান্ত শব্দের যোগে কালাধিকরণে ষষ্ঠী বিভক্তি হবে। সাধারণত অধিকরণে কিন্তু সপ্তমী বিভক্তি হয়, সাধারণত অধিকরণ, সেটা স্থানাধিকরণ হোক বা কালাধিকরণ হোক, সপ্তমী বিভক্তি হয়। সাধারণত স্থানাধিকরণ বা কালাধিকরণে সপ্তমী বিভক্তি হয়। যখন আমরা অধিকরণ কারক করবো তখন আরো আমরা ভালো করে সেটা বুঝবো, কিন্তু তোমরা এত খালি জেনে রাখো, সাধারণত বিভক্তি হয় সপ্তমী বিভক্তি হয়, কালাধিকরণ হোক বা স্থানাধিকরণ। কিন্তু এখানে কি বলেছে, এখানে বলেছে যে সূচ প্রত্যয়ান্ত শব্দ, সূচ প্রত্যয়ান্ত এবং কৃত্যসূচ প্রত্যয়ান্ত শব্দের যোগে কালাধিকরণে ষষ্ঠী বিভক্তি হবে। তোমরা উদাহরণগুলো দেখো, তাহলে আরো বেশি পরিষ্কার হবে। প্রথম উদাহরণটি হচ্ছে সহ দিবসস্য দ্বিহি ভুঙ্ক্তে। এখানে দেখো, সহ দিবসস্য দ্বিহি ভুঙ্ক্তে, এখানে সে দিনে 2 বার খায়। ভুঙ্ক্তে অর্থ হচ্ছে খায়, সে দিনে 2 বার খায়, ভুঙ্ক্তে। এখানে সে দিনে 2 বার খায়, এই দিবস আছে, এটা কিন্তু কাল, দিবস একটা কাল, অর্থাৎ এটা হচ্ছে কালাধিকরণ, কালে অধিকরণ, অর্থাৎ কালাধিকরণ। তাহলে এটা কালাধিকরণে সপ্তমী না হয়ে, অর্থাৎ অধিকরণে সপ্তমী হয় সাধারণত, কিন্তু সপ্তমী না হয়ে কি হয়েছে, ষষ্ঠী বিভক্তি। কেন? কারণ এই যে দ্বিহি, অর্থাৎ এটা সূচ প্রত্যয়ান্ত শব্দ। তাহলে সূচ প্রত্যয়ান্ত শব্দটা কিভাবে তৈরি হয়েছে দেখো, হয়েছে দ্বি শব্দটির সঙ্গে, অর্থাৎ এটা সংখ্যাবাচক শব্দ, সংখ্যা বোঝাচ্ছে, 2 মানে 2, 2, তাহলে এই সংখ্যাবাচক শব্দের সাথে সূচ প্রত্যয় হয়েছে দ্বিহি, ঠিক আছে? এই জন্য এটা হচ্ছে সূচ প্রত্যয়ান্ত শব্দ। তাহলে এই সূচ প্রত্যয়ান্ত শব্দের যোগে কালাধিকরণে কি হয়েছে, ষষ্ঠী বিভক্তি হয়েছে দিবসস্য, অর্থাৎ সহ দিবসস্য দ্বিহি ভুঙ্ক্তে, অর্থাৎ দ্বিহি মানে 2 বার, 2 যোগ সূচ দ্বিহি, অর্থাৎ 2 বার, 2 টাইমস,
অর্থাৎ দুবার, তাহলে সে দিনে দুবার ভুংতে মানে খায়, তাহলে সুচ প্রত্যন্ত শব্দের যোগে কালাদিকরণে ষষ্ঠী বিভক্তি হয়েছে দিবসস্য। এবার দ্বিতীয় উদাহরণটি দেখো, অয়ং ছাত্রঃ, এই ছাত্রটি দিবসস্য পঞ্চকৃত্যঃ পঠতি, এই ছাত্রটি দিনে 5 বার পড়ে, পঞ্চকৃত্যঃ মানে 5 বার, 5 টাইমস, 5 বার পড়ে, পঠতি মানে পড়ে, অয়ং ছাত্র এই ছাত্রটি দিনে 5 বার পড়ে, পঞ্চকৃত্যঃ, তাহলে এটা কৃত্য সুচ প্রত্যন্ত শব্দ, অর্থাৎ পঞ্চন শব্দের সাথে প ইয় চয় নয় আসন্ত, পঞ্চন এই শব্দের সাথে কৃত্য সুচ প্রত্যয় যুক্ত হয়েছে, কৃত্য সুচ, পঞ্চন যোগ কৃত্য সুচ কি হলো, কৃত্য সুচ প্রত্যয় যুক্ত হয়েছে পঞ্চনের সংখ্যাবাচক শব্দটির সাথে কৃত্য সুচ প্রত্যয় যুক্ত হয়েছে পঞ্চকৃত্যঃ, অর্থাৎ 5 বার। তাহলে এটা কৃত্য সুচ প্রত্যন্ত শব্দ, আমরা নিয়মে বলেছিলাম, এই সূত্রে বলেছিল কৃত্য অর্থ প্রয়োগে কালের অধিকরণে, সূত্রের নিয়মে বলেছিল সুচ প্রত্যন্ত এবং কৃত্য সুচ প্রত্যন্ত শব্দের যোগে কৃত্য সুচ প্রত্যন্ত এবং কৃত্য সুচ ও কৃত্য সুচ প্রত্যন্ত শব্দের যোগে কালাধিকরণে ষষ্ঠী বিভক্তি হয়। তাহলে এখানে পঞ্চকৃত্য অর্থাৎ কৃত্য সুচ প্রত্যন্ত শব্দের প্রয়োগ রয়েছে, এই কারণে দিবসস্য অর্থাৎ কালাধিকরণে, দিবস কাল অর্থাৎ কালাধিকরণে কি হয়েছে, ষষ্ঠী বিভক্তি হয়েছে দিবসস্য। তৃতীয় উদাহরণটি দেখো, সহ বর্ষস্য চতুঃ বিদেশং গচ্ছতি, সহ বর্ষস্য চতুঃ বিদেশং গচ্ছতি, সে বর্ষে মানে এক বছরে 4 বার, 4 টাইমস, 4 বার সে বিদেশে যায়। তার ক্রিয়া সংখ্যা বোঝাচ্ছে, তার যাওয়ার সংখ্যাটা কত, অর্থাৎ ক্রিয়া সংখ্যাটা অর্থাৎ যাওয়ার সংখ্যাটা কতবার, সে কতবার যায়, সে যায় হচ্ছে 4 বার, সে বিদেশে 4 বার যায়। তার চতুঃ অর্থাৎ এটা চতুর যোগ সুচ, চতুর মানে 4, চতুর মানে 4, সংখ্যাবাচক শব্দ চতুর তোমরা পড়েছিলে এখানে, চতুর চ তয়রসু রয় হসন্ত, তাহলে চতুর যোগ সুচ চতুঃ, অর্থাৎ চতুঃ মানে 4 বার, ছেলে চতুঃ অর্থাৎ সুচ প্রত্যন্ত শব্দ, তাহলে সুচ প্রত্যন্ত শব্দের প্রয়োগ থাকার কারণে বর্ষ অর্থাৎ কালাধিকরণে কি হয়েছে, সপ্তমী হয়নি, আমরা জানি সাধারণত সপ্তমী হয়, কিন্তু যেহেতু এখানে সুচ প্রত্যন্ত শব্দের প্রয়োগ রয়েছে এই কারণে কালাধিকরণে কি হয়েছে, ষষ্ঠী হয়েছে বর্ষস্য। ঠিক আছে, তাহলে পরীক্ষার সময় সহ দিবসস্য দ্বিহি ভুংতে, দিবসস্য নিচে দাগ থাকলো, তাহলে তোমরা পরীক্ষার সময় লিখবে, সূত্র অনেকটা বড়, কিন্তু সূত্র উল্লেখ করা সবসময়ের জন্যই ভালো, কিন্তু সূত্র যদি না উল্লেখ করতে পারো তারা লিখবে কালাধিকরণে ষষ্ঠী বিভক্তি, কালাধিকরণে ষষ্ঠী বিভক্তি, আর সূত্রটি উল্লেখ করে লিখবে, যদি উল্লেখ করতে পারো তাহলে লিখবে কৃত্য অর্থ প্রয়োগে কালে অধিকরণে, কৃত্য অর্থ প্রয়োগে কালে অধিকরণে সূত্রে কালাধিকরণে ষষ্ঠী বিভক্তি। তাহলে আজকের পর্বে আমরা ষষ্ঠী বিভক্তি এখানে শেষ করলাম, এবং আগামী পর্ব থেকে আমরা সপ্তমী বিভক্তি, অধিকরণকারক ও সপ্তমী বিভক্তি দিয়ে শুরু করব। তোমাদের যদি কোনো আজকের বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করবে, আর ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও এবং লাইক এবং সাবস্ক্রাইব করো। তাহলে আমাদের পরের পর্বে দেখা হচ্ছে।